অচিনপুরের মানুষ আমরা পুরাই ডিজিটাল, কথা কাজে ফাটাফাটি হিট লালে লাল। মোহনেতে প্রেমের আগুন জ্বলে রে বড় যে দ্বিগুণ, আকাশে বাতাসে নাচে ফুকানের তাল। অচিনপুরে চলে রে ভাই ঝাঁকানাকা তাল, রং তামাশার রঙে রে মন বড় বেসামাল। অচিনপুরের মানুষ আমরা পুরাই ডিজিটাল। আমার ভাইজান এই গ্রামে চেয়ারম্যানই করে খায়। ভোটের আশায় তার অনেক ধরনের মানুষের লগে উঠা বসা করা লাগে, অনেক সময় খারাপ মানুষের লগেও তার ভালোভাবে আদান প্রদান কথাবার্তা করা লাগে। আর এই লাইলি গই ফিমেল ফাইটার নামে একটা গ্যাং আছে, তারা অনেকভাবে অনেক মানুষের উপকার করে থাকে। এই লিগাই ভাইজান মাঝে মধ্যে। তুমি শুধু শুধু লাইলিকে হিংসা করিতেছ। হিংসা করিলে মানুষের মন ছোট হইয়া যায়। তুমি কেন নিজেকে ছোট করিবে বলো তো? না না স্যার, আমি লাইলিরে হিংসা করি না, কিন্তু ওর মাইন্ডের লোকে গায়ে পড়া যেসব ঢলাঢলির অভ্যাস, এসব আমার অসহ্য লাগে। চেষ্টা টাইপের মাইয়া তো। আমার মনে হইতেছে এইভাবে মানুষকে নিয়ে মন্তব্য করা তোমার ঠিক হইতেছে না। দেখেন স্যার, আপনি কিন্তু সমানে আহুনের পর থেকে লাইলির পক্ষ নিয়ে কথা কয়ে যাইতেছেন। নো 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 নো, তুমি ভুল বুঝিতেছো, তুমি ভুল বুঝিতেছো। আমি মোটেও লাইলির পক্ষ নিয়ে কথা বলিতেছি না, আমি তোমার ভুলগুলা শুধরিয়ে দেওয়ার চেষ্টা করিতেছি মাত্র। বাদ দেন, ডাকছেন কেন কোন? ডাকিয়াছি আসলে তোমার যাতে একটু ভালো লাগে সেই কারণে আসলে ডাকিয়াছি। ওমা, আমার কি মন খারাপ নাকি যে ভালো করণ লাগবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে যদি তোমার মন ভালোই থাকে তাহলে অসুবিধা নেই, আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো, চলো। না 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 না, কোনো দরকার নাই, ডাকছেন যখন থাকি। না, তুমি তো বলিতেছো যে তোমার ভালো লাগিতেছে না। ছাড়, আপনি তো দেখি মাইয়া মানুষের কিছু বুঝেন না। মাইয়া মানুষের না মানেই হ্যাঁ, হ্যাঁ মানেই না। কি বলিতেছো, সেরকম নাকি? হ্যাঁ, আগে মনে হয় কারো লগে প্রেম করেন নাই আপনি। আমার মনে হয় প্রেম ভালোবাসা নিয়ে আমরা কথা না বলিলেই মনে হয় সুখকর হয়। আচ্ছা ঠিক আছে, বললাম না। চলেন তাহলে একটু নদীর ধারে যাই। হ্যাঁ, নদীর ধারে। সেটা তো যাওয়া যাবে। নদীর ধারে কোনো সমস্যা? সাঁতার পারেন না? সাঁতার সাঁতার মানে কোনো সমস্যা নাই, সাঁতার না পারলে সাঁতরায় উঠামু। তাছাড়া প্রেমের মোড়া জলে ডুবে না। হ্যাঁ, চলেন, হাত ধরে নিয়ে যাবো কিন্তু এখন। চলে আসুন। চল গঙ্গা ভাই, শার্ট ছাড়েন তো। সকালে হাড়ি গরম করে আয়রন করছি, শার্ট নষ্ট হয়ে যাবে, ছাড়েন। বাবা, এবার শার্ট আয়রন করে পরে তাড়াতাড়ি চল। এই আর মুকুট, আচ্ছা দশটা মুকুট দাঁড়া দাঁড়া। সাবধান দৌড়ানোর চেষ্টা করবি না কিন্তু, তুই কিন্তু আমার সাথে পারবি না। মাইরে কিন্তু একদম ভূত বানায় ফেলাই দেবো। আয়রন টায়রন ভেঙে যাক ভাই, আপনি নিয়ে চলেন। তুই আমারে ফাঁকি দিলি কি জন্য? এই দৌড়টা দেয়ালি কি জন্য? তোরে আজকে এমন বাটান বাটাবো আমি মুকুট, মনে কর যে গিরে গিরে ব্যথা হবে তোর। আমি মুকুট, জীবনে যাই জুটু। আস্তে আস্তে। আমি একাই 100, আমি কি পালাতে পারি? হ্যাঁ, আমি আপনার সাথে যাচ্ছিলাম, হঠাৎ কি হয়েছে জানেন? কিসে? শুনেন, একটি শয়তান আমার কানে কানে এসে বলল, মুকুট তুই মঙ্গার সাথে যাস না, মঙ্গা ধরে তোর পিছনে বাটাম দিবে, তুই দৌড়ে পালে যা। আমি কি এখন ইবলিশ শয়তানের কথা অমান্য করতে পারি? এই শয়তান, তুই জানিস না ইবলিশ শয়তান কাউরে কি ভালো পরামর্শ দেয় যে তুই তার কথা শুনতে গেছিস? ইবলিশ শয়তান তো আসলেই শয়তান, তাহলে আসলেই শয়তান।
তোমার ভুল হয়েছে মাপ। মাপ কিসের মাপ? ওঠ ওঠ। তোরে তো মিয়া ভাইয়ের ওখানে নিয়ে যাকে আমি দুটো বাটাম দেবো, আর মিয়া ভাই দেবে সাইড দে। তারপরে তোর তোর যে গায়ে যে শক্তি, হ্যাঁ, ওই শক্তি ছুটে যাবে। আর তুই কি কইছিস আমারে? তুই মেশিন বাবুর দলে যোগ দেওয়ার জন্য আমারে হুমকি দিছিস না? হ্যাঁ, আমি যাই নাই। হ্যাঁ, আমি কি এই কথা ভুলে গেছি? তোরে কিন্তু একদম এমন সাইজ করবো, ঘরে বসায় দেবো কিন্তু। কিসে? হ্যাঁ, ইবলিস শয়তান আমারে কইলো মঙ্গা খুব ভালো ছেলে, তুই ওর সাথে যা। যাবি তো অবশ্যই, কিন্তু তোর তো কোনো ভরসা নেই। হাত সোজা কর, এরকম কর, তাড়াতাড়ি হাত সোজা কর। এভাবে বাঁধতেছেন কিসের? এভাবে ভাবতেছি কি জন্য? তোর গরু বান্ধা বাঁধতে নিয়ে যাবো, তোর পুরো কোনো ভরসা নেই। ঠিক আছে, গর। ওরে, এইভাবে না নিলি তোরে নিয়ে যাওয়া যাবে না। মঙ্গা ভাই, সবে আয় আয়। এবার হাম্বা, কারণ তোরে আমি গরু বান্ধা বাঁধতে নিয়ে যাচ্ছি। আবার কর। কোন কুলেতে যাবি মনোরা, কোন কুলেতে যাবি মনোরা, গুরুকুলে যেতে হলে, গুরুকুলে যেতে হলে মানব সমাজ ছাড়তে হয়। কোন কুলেতে যাবি মনোরা। এই কিরে, মুকুটের নাকি শালিকে ধরছে? জানি না। জানি না, কিছুই তো জানোস না। জানোসটা কি? হ্যাঁ, একটা চাকরি পর্যন্ত জোগাড় করতে পারলি না। শুরু হয়ে গেছে না, শুরু হয়ে গেছে। এই লেগে হালারে বাড়ি যাইতে মন চায় না। এই মুখ খারাপ করবি না, তোর সামনে তোর বাপ দাঁড়ায় আছে। বুঝতে তো পারি না তুমি আমার বাপ। কোনো আদর নাই, সোহাগ নাই, মায়া নাই, মমতা নাই, খালি কথা কথা ঠেস মারো, চাকরি নাই চাকরি নাই চাকরি নাই করো। এই মিছা কথা কই, মিছা কথা কই আমি? হ্যাঁ, চাকরি নিতে পারছস? পারছস চাকরি নিতে? বৈশা তো নাই, চেষ্টা তো করে দিতেছি নাকি? হ্যাঁ, কেমনে চাকরি হইব? মামা নাই, খালু নাই, টাকা নাই, এমনি কি চাকরি হয়? এই হারামজাদা, পুপ্পাড়ার আশাপুল, এর টাকা আছে, মামা আছে, খালু আছে, এর আছে যোগ্যতা। চাকরি করানোর লাগে যোগ্যতা লাগে, তোর এটা আছে? হইছে, রাখো। একটা জিনিস নিয়ে মনে করো যে উদাহরণ দেখায়া সারা বাংলাদেশের মানুষের একই হইব নাকি? হ্যাঁ, বাংলাদেশে বেকার লোকের সংখ্যা কত তুমি জানো? জানোই না। আমার জানার কোনো দরকার নাই। তুই তাড়াতাড়ি চাকরি নে, নাইলে কিন্তু সাদেকের লাখান বাড়ি থেকে বাইর করা দিবি। অত সোজা না। জন্ম যখন দিছো, যতদিন পর্যন্ত কিছু না করতে পারো ততদিন পর্যন্ত খাওয়াইবা, পড়াইবা, ছাদ আল্লাহ যা যা আছে সব মিটাই দিবা। না দিয়া কিন্তু তোমার মুক্তি নাই। মুক্তি আছে কি নাই সময় হইলে বুঝতে পারবি। যাই খুশি তাই করো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার বাইর থেকে বাড়ি করতে চেষ্টা করবো না। তাহলে কিন্তু মাথা মুথা গরম হয়ে গেলে উল্টাপাল্টা কাজ করো, পরে ম্যাটেরিয়াল হয়ে যাবে না। কি 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 হলি? ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল বুঝো না? কাঁচামাল। যারা বাংলা কয় কাঁচামাল, কাঁচামাল হয়ে যাবে, মানে পেটের থেকে নারী গুড়ি সব ঠেস করে বেরিয়ে যাবে। কি কইলি? ঠিকই কইছি। আমার নাড়ি ভুড়ি বের করবি তুই? আমার রাস্তা নামায় দিলে আমি কি বসে থাকুম নাকি? কি কি কইলি তুই? হারামজাদা, কি কইলি তুই? এই হারামজাদা, কি কইলি তুই? কি কইলি তুই আমাকে? আজকে আমি তোরে রাখো, রাখো তো রাখো। যেটা পারবা না করবা না, ভূতে সমস্ত বিদেশ চেষ্টা করো না তো, রাখো এটি। একদিন ঠিকই তোরে আমি ঠিক তোরে আমি ঘুমাবো একদিন। কোপায়ও কোনো সমস্যা নাই, এসব আমি ডরাই না। ডরাবি কেন? হ্যাঁ, কেন ডরাবি? তুই তো চলস মেশিন বাবুর লগে। তোর কাছে হয়তো পিস্তলও আছে। পিস্তল নাই তো জোগাড় করুম, আর যেদিন জোগাড় করুম সেদিন পয়লা গুলো এটা তোমারই। কথাটা মনে রেখো। জন্ম যখন দিছো, যতদিন পর্যন্ত কিছু না করতে পারো ততদিন পর্যন্ত খাওয়াইবা, পড়াইবা, ছাদ আল্লাহ যা যা আছে সব মিটাই দিবা।
না দিয়া কিন্তু তোমার মুক্তি নাই। পিস্তল নাই তো জোগাড় করুন, আর যেদিন জোগাড় করুন সেদিন পয়লা গুলিটা তোমারই মারো। মঙ্গা বস, আমার ছেড়ে দেন, আপনি ছাড়া তো আমার কেউ নাই মঙ্গা বস। কোনো লাভ নেই, মেয়া ভাই আসতেছে, তারপরে সিদ্ধান্ত হবে কি করবে সে। ওমা গো, ও মঙ্গা ভাই, ওমা এ তো ধানি আসতেছে, আমার তো মনে হয় কাইটা ফেলবে। ও মঙ্গা ভাই আপনি বাঁচান। ওই দাঁতে হচ্ছে ধান নেই। তারপরে ভয় লাগতেছে ভাই, যদি জোরে খুব মারে। মঙ্গা ভাই আপনি কিছু করেন প্লিজ, হেল্প মি। মঙ্গা, ওর হাত দূরে রাখার জন্য গাছের গুড়ি নিয়ে আয়। হ্যাঁ, কোরবানির সময় যেটা কিনছিলাম, আজকে সৌদি স্টাইলে ওর হাত কাটা হবে। যে দুটো হাত শিক্ষক মারার কাজে উদ্যত হয়, সেই হাত রাখা যাবে না। ও মা গো, মেমাই, হাত কাটার আগে হিন্দি সিনেমা সোলের গব্বর সিং এর মতো হাত কাটতে হবে। বলবেন, এ হাত মুঝে দে দো ঠাকুর। হিন্দি গব্বর সিং এর মতো বলবো না, দে দে এই হাত ঠাকুর। মেমাই দে দে না, দে দো ঠাকুর। হয়েছে, ঠিক আছে করিয়ান। ঠিক আছে মেমাই, ওই যে বলতেছিলাম কি, ওই ঠাকুরের কিন্তু হাত এরম বান্ধা ছিল, এরম করে বাঁধতে হবে। আমি নিয়ে আসতেছি, নিয়ে এসে বানিয়ে আয়। মঙ্গা ভাই আমারে বাঁচান। একদম চুপ। ওই যে ফিমেল ফাইটার গ্রুপের লাইলি আইতেছে, ওরা তোর ধরে পাঠাবে। বস আপনি আমারে বাঁচান। আইসস, মারতে ছেলে মার। মশা মাইরা আমি হাত নষ্ট করি না। তাহলে কাল সিরে খবর দে, ওর ঘরে এসে টোলা দে। দিছিল তো একবার চলো, শরম নাই। এইবার ওর 2 হাত কাইটা ফেলানোর সিদ্ধান্ত নিছি। খুব ভালো করছেন, রাগে জিহ্বা ডাকাইতে দিয়ে। মায়া মানুষ যে খারাপ কথা কয় না, সেটা জীবনে কইতে পারবো না। একবারে তো সব কাটুন যাইব না, একটা একটা করে কাটুন। প্রথমে নাক কাটুম, তারপরে কান কাটুম, তারপরে জিহ্বা কাটুম। কিরা বাংলা, গাছের গুড়ি পাস নাই? ভাই, 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 ওরা চিল্লাস না। আরে হাত পরে কাইটে পুলিশ আপনার গুদাউনে ঢুকেছে। তাড়াতাড়ি চলেন, রাখেন রাখেন রাখেন। আপু চুরিটা করলে দাও। তোরে খুঁজে দাও না, কাম করার সময় মনে থাকে না, একটা ধরে দিতে ইচ্ছে করে। আর জীবনে করব না আপু। মনে থাকবো? ঠিক আছে, খুলে দাও, তুমি আমার বড় আপু। ও মা গো, শালা মুকুটের বাচ্চা, উত্তাদের জীবনে সোজা হয় না। বাবা মতিঝিল, মানুষে মানুষে করে কিলবিল, কিন্তু কারোর সাথে নাই কোনো মিল। মতিঝিল একটু একটু করিয়া তোমার উন্নতি হইতেছে। তাই ঠিক করে কথা কন। আমি তো ঠিক করিয়াই কথা বলিয়াছি। আগে কখনো তুমি আমার আস্তানায় আসিতে না, এখন তুমি আমার আস্তানায় আসিয়াছ। কথা কম কন, ডাকছেন কেন সেইটা কন। তোমার চন্দ্রমুখ দেখিবার জন্য। আবার সাধু ভাষা? ভুল হইয়া গিয়াছে, মার্জনা প্রার্থনা করিতেছি। আর একটা বার সাধু ভাষা কইলে কইলাম আমি অক্ষণে চলে যাব। যেও না সাথী, ও যেও না
সাথী চলেছ একলা কোথায়, পথ খুঁজে পাবে না কো হাই। শুধু একা। ছাড়ুন তো, সরি, চান্স দিতে চান না? চান্স তো তুমিও দিতে চাও। মানে মানে ইচ্ছা করে এমন মানে সিচুয়েশন তৈরি করো যেন আমি তোমার হাতটা ধরি। হ্যাঁ, একেবারে মেজ খারাপ করার কথা কইবেন না কইলাম। জায়গা এইসব কথা বাদ, একটা ভবিষ্যতের কথা বলি। তোমাদের ফিমেল ফাইটারদের ভবিষ্যৎ খুবই খারাপ। অচিরেই ধ্বংসপ্রাপ্ত হইবে তোমাদের ফিমেল ফাইটার। ভালো, খুবই ভালো। ভবিষ্যৎ করার জন্য অনেক ধন্যবাদ। তুমি মনে হয় এটাকে খুব ভালোভাবে গ্রহণ করলে না। পজিটিভ চিন্তা করতে শেখেন। কেউ না বাঁচাই, ফিমেল ফাইটার্স আমি বাঁচাই। গুড। যে মানুষ একা সোজা হইয়া দাঁড়াইতে পারে তার চেয়ে শক্তিশালী আর কেউ নাই। এটা আমার কথা না, হেনরিক ইবসেনের কথা। এত বড় কথা বলার সাহস বা মেধা আমার নাই। আপনি যে বল্টু ভাইয়ের চাইতেও নিম্ন প্রজাতির মানুষ, তাকে আপনি জানেন? কি বলছো তুমি? হ, বল্টু ভাইয়ের তো চাকরি নেওয়ার ইচ্ছা আছে, আপনার তো সেইটাও নাই। আচ্ছা, তোমার মাঝে মাঝে কি হয় বলো তো? সামনে আমার রাগারাগি করো, আজকে তুমি বল্টুর সাথে আমার তুলনা করতেছো, আমার তুমি কই নামাইছো একটু চিন্তা করছো? জানানোর কোনো দরকার নাই, আর কখনো আমার এখানে ডাকবেন না। তো কই ডাকবো? কোনো হানেই না। বাবা মতিঝিল, মানুষে মানুষে করে কিল কিল, কারোর সাথে নাই কোনো মিল। জানো, আমি মনে মনে ভাবতেছিলাম একটা কথা। এই যে লাইলি মেয়েটি কিন্তু একটা অসাধারণ ক্ষমতা রয়েছে, যেটা কিন্তু আপনি এগেইন টকিং লাইলি, আপনি লাইলির নিয়ে আবারও আমার সামনে কথা বলা শুরু করছেন। এইসব কিন্তু একদম সহ্য হইতেছে না আমার। আমি কিন্তু অনেক রাগ করুম, অনেক। কেন 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 কি কারণে তুমি রাগ করবে? রাগের হেতুটা কি? আমি তো লাইলির সঙ্গে কোনো প্রেম করতেছি না। আমি যেটা সত্য বচন, সেই সত্য বচনে তোমার সঙ্গে আলাপ করে দিচ্ছি। সত্য বচন আমাদেরকে স্বীকার করিতেই হইবে। কবি বলিয়াছেন কি জানো? ছাড়, আপনি কিন্তু তখন আমার মেজাজটা খারাপ করতেছেন। আপনি আমার সামনে লাইলির পক্ষে সমানে কথা কয়ে যেতেছেন, কিন্তু এইসব কিন্তু আমার সহ্য হইতেছে না। আর লাইলি কিন্তু ভালো মায়া না, লাইলি অনেক খারাপ মায়া। ওর কারণে আমাকে কলেজের দুইটা টিচারের চাকরি গেছে। কি বলে দিচ্ছ তুমি? এখন আপনার চাকরিটা কেমনে করে খাইতে হইব সেই দান্দা করতেছে। লাইলি কি করি আবার চাকরি খাইবে? আমি তো এই বুঝতে পারছি না। এত দাঁত কালেন না স্যার। শুনেন তাইলে, আমাকে কলেজে যখন কোনো সুন্দর স্যার আসে তখন ওই স্যারের লগে লাইলি আগে প্রেম করে, তারপরে প্রিন্সিপাল স্যারের কাছে গিয়া নিজেই কয়, স্যার আমার লগে অমুক স্যারের চিলতাহানি করতে চাইছিল। হে, এটা চিলতাহানি নহে, এটাকে বলা হয় শ্লীলতাহানি। আচ্ছা, তুমি কি ময়না, না পারো ভালো করিয়া বাংলা কথা বলিতে, না পারো ভালো করিয়া ইংরেজি কথা বলিতে? কি স্যার, আপনি কি আমার বকা দিতেছেন স্যার? আচ্ছা দেন, কোনো সমস্যা নেই। হে, এটাকে বকা বলে না, বকা নহে, বকা নহে। কেন আমি তোমাকে বকা দিতে যাইবো? আমি তোমাদের চাকরি করিয়া, তোমাদের বাড়িতে খাওয়া দাওয়া করিয়া আমি তোমাকে বকা দিতে যাইবো? এটা হয়? আমার গর্দানে মাথা কয়টা রহিয়াছে বলো তো দেখি? একটাই মাথা রয়েছে স্যার। আমি কি আপনার মতো মানুষের বাড়িতে কাম করে পেট চালাই? এই আস্তে, একদম আস্তে, একদম। দূর শালা বয়রা। আমি বুঝতেছি না, আপনি তো ডরাইতেছেন কে আমারে? না, তোরা দেখে ডরাইবো না। তুই তো যদি এই বাড়িতে পুলিশ আয়া দেখে তোর এখানে খাড়ানো, আমাগো সবাই মিলে তো জেলে পড়বো, আমরা তো ফাইসা যামু। আপনি তো একটা কঠিন মাল। আপনি নাকি মজিদকে শাড়ি কিনতে বলিয়াছেন? হারামজাদারে বাড়িতে আইতে কইছিলাম, আর হারামজাদা হুনছে শাড়ি। তোমার শাড়ি নেওয়া লাগবে না। হ্যাঁ, তোমার শাড়ি নেওয়া লাগবে না। আমি কি বয়রা? আমি শুনি।